হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে মুসুর ডাল দিয়ে লাউ। আজ আমি বানাবো লাউ ডাল। এই শীতের দিনেও কিন্তু লাউ ডাল গরম ভাতে ভীষণই ভালো লাগে। ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে যদি সুস্বাদু একটা লাউ ডাল থাকে তো কোনো কথাই হবে না, একদম জমে যাবে। তো এই লাউ ডাল বানানোর জন্য আমি এখানে মুসুর ডালটা কিছুক্ষণ এই 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর খুব ভালোভাবে সেটাকে ধুয়ে নিয়েছি। এখন আমি ডালটাকে একটু জল দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি। আর এই ডালটা সেদ্ধ করার সময় প্রথমেই কিন্তু আমি নুন বা হলুদ কিছুই দেব না। কিছুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি নুন হলুদগুলো অ্যাড করব। আর দেখুন, ডালটা কিছুক্ষণ ফোটার পরই এইভাবে উপরে কিন্তু বেশ অনেকটা ফেনা ফেনা উঠে যায়। এগুলো কিন্তু যতটা সম্ভব পারা যাবে তুলে দেওয়াটাই ভালো, এতে করে পেট খারাপের ভয়টা থাকবে না। তো আমি এইভাবেই কিছুক্ষণ ধরে এই ফেনা ফেনাগুলোকে যতটা সম্ভব তুলে দেব। দেখুন, ডালটা ফুটতে ফুটতে কিন্তু প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। যখন এখানে ডালটা হাফ সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ডুমো ডুমো করে কেটে রাখা লাউ। আমি বেশ ডুমো ডুমো করে কিন্তু লাউগুলোকে কেটেছি। তো ডালটা যখন হাফ সেদ্ধ হবে তখন কিন্তু লাউগুলোকে দিয়ে দিতে হবে, কিন্তু না হলে কিন্তু লাউগুলো টাইমে সেদ্ধ হবে না। তো তার মধ্যে আমি দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো। তো এখন একটু নেড়ে চেড়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটতে দেব, যাতে লাউ আর ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, অনেকটা কিন্তু হয়ে গেছে। এখন আমি একটু চেক করে নেব লাউটা যে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন, খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে লাউটা। এখন আমি এটাকে তুলে রাখবো একটা অন্য পাত্রে তুলে রাখার পর আমি কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখানে আমি আবার সরষের তেল গরম করতে দিচ্ছি। সরষের তেলটা একটু ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন হিসেবে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা গোটা জিরে। এই ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে। যখন সুন্দর গন্ধ বের হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা গোটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেই কোচানো পেঁয়াজটা। এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব তেলের মধ্যে। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলে ডালের স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। তো এইভাবেই নেড়ে চেড়ে ভালোভাবে পেঁয়াজটা কিন্তু ভেজে নিয়েছি। দেখুন, সুন্দর একটা বাদামি কালার কিন্তু পেঁয়াজের মধ্যে চলে এসেছে। এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা নুন হলুদ দিয়ে মসুর ডাল আর লাউটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটাই এর মধ্যে ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। আগেই আমি নুন দিয়ে রেখেছিলাম সেদ্ধ করার সময় কিছুটা, তো সেই বুঝে অল্প পরিমাণ নুন কিন্তু এখন দিলাম। আর তার সাথে দিলাম কিছুটা চিনি, জাস্ট কয়েক দানা চিনি, এতে করে ডালের স্বাদটা খুব ভালো আসবে সামান্য পরিমাণ যদি চিনি দেওয়া যায়। তো নুন আর চিনি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ফুটতে দেবো। তো বেশ কিছুক্ষণ ধরে এইভাবেই কিন্তু খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব, যাতে করে ফোড়নের গন্ধটা পুরো ডালটার মধ্যে খুব ভালোভাবে মিশে যায় এবং যে চিনি নুনটা অ্যাড করলাম সেটাও যাতে খুব ভালোভাবে মিশে যায়। তো বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি তারপরে গ্যাসের আঁচটা অফ করে দিয়েছি। তারপর দেখুন, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর সার্ভ করে দিয়েছি। এইরকম একটা ডাল, হালকা পাতলা ডাল কিন্তু গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে খেতে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো
তো আজকের মতো টাটা বাই বাই।